রাজা মানুষের পাচারকারীদের শাস্তি দেওয়ার জন্য এক ধরনের তীক্ষ্ণ বাঁকানো চাঁদের মতো ধারালো প্রাণঘাতী তলোয়ার বানিয়েছিলেন। যখন সেই মানুষটি সামনে রাখা ঝকঝকে তলোয়ারটি দেখলো তখন ভয়ে তার অবস্থা কাইল হয়ে গেল। গ্রামের লোকেরা যখন জানতে পারলো যে আজ একটি মানব পাচারকারীকে শাস্তি দেওয়া হবে তখন তারা বিপুল সংখ্যায় ফাঁসিঘরের সামনে জড়ো হলো। সবার রাগ তুঙ্গে তারা চাইছিল লোকটাকে চামড়া পর্যন্ত ছেড়ে ফেলা হোক। রাজা সেই মানুষটিকে বলল যদি সে তার সঙ্গীদের নাম না বলে তবে তাকে প্রতিদিন ডাব্বা এর মতো নিষ্ঠুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু লোকটি বিন্দুমাত্র ভয় না পেয়ে হালকা একটা হাসি দিয়ে দিল। তার সাহস ভেঙে দিতে রাজা ভাবলেন প্রথমে তাকে মৃত্যুদণ্ডের যন্ত্রণাগুলোর ক্ষমতা দেখানো উচিত। সেই কারণে তিনি রানীকে বললেন ভিড়ের মধ্য থেকে একজন সৌভাগ্যবান দর্শককে বেছে নিতে। রানীর চোখ সরাসরি পড়ল এক বাদামি গোফলা মানুষের দিকে, যাকে আমরা গোফলা ভাই বলতে পারি। তাকে কিছু বোঝানোর আগে রানী আদেশ দিলেন যে তারই মাথা কাটা হবে। গোফলা ভাই ভয়ে কেঁপে উঠলেন, কিন্তু রানীর আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। বাধ্য হয়ে কাঁপতে কাঁপতে তিনি ফাঁসির মঞ্চে উঠলেন। সৈন্যরা তার সব জিনিসপত্র খুলে নিল এবং তাকে বরফের মতো ঠান্ডা তলোয়ারের উপর বসিয়ে দিল। রাজা ইশারা দিতেই তলোয়ার সরে গেল আর গোফলা ভাই দুই টুকরো হয়ে গেলেন। এটা দেখে পাচারকারীর ভয় যেন শরীর থেকে বেরিয়ে এলো, ঠিক যেন কোনো শিশু ভয়ে প্রস্তাব করে ফেলে। রাজা খুব খুশি হলেন এবং আদেশ দিলেন এখন ওই মানুষটাকে তলোয়ারে বসানো হোক। সে যতই ছটফট করুক কেউ তাকে ছাড়লো না। যখন তার জীবনের অল্প সময় বাকি ছিল কেবল তলোয়ারের এক ঝটকায় মৃত্যু, ঠিক তখনই ভয়ে সে সঙ্গীদের নাম উগড়ে দিল। অবশেষে রাজা তার জীবন দান করলেন, তবে শুধু এই শর্তে যে সে বাকি অপরাধীদের কাছেও ন্যায় পৌঁছে দেবে। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।